রিয়েল লাইফে সমীর তার এক্স বয়ফ্রেন্ডের কথা বারবার মনে পড়ছিল। সে আগে তাদের ফেসবুক পোস্ট নিয়ে অনেক ঝগড়া ঝামেলা শুরু করে দিত, কিন্তু সে নিজেই এখন তার গার্লফ্রেন্ডকে নিয়ে সারাক্ষণ ফেসবুক পোস্ট করতে শুরু করে। আসলে এইসব দেখে তার অনেক বেশি খারাপ লাগছিল। সে নিজেকে ভার্চুয়াল লাইফে বিজি রাখতে শুরু করে দেয়। অফিসের ব্রেক টাইমেও সে এটা ইউজ করছিল, কারণ তার রিয়েল লাইফে কোনো শান্তি ছিল না। ভার্চুয়াল লাইফে সে নিজেকে একদম শান্ত ফিল করে। অফিস থেকে সৌমি ডিনারে এসেছিল। পার্ক আর সৌমি বাহিরে দাঁড়িয়ে গল্প করছিল। তখন সৌমি বলে, আমার কাছে তেমন সময় নেই, আমাকে একটি কাজে খুব তাড়াতাড়ি যেতে হবে। এটা শোনার পর পার্ক নিজের ছাতা নিয়ে এখান থেকে দ্রুত চলে যায়, তাকে বাই জানিয়ে। সে বুঝতেও পারে না পার্ক কোন টাইপের ছেলে। এদিকে বাসায় ফেরার পর সে জানতে পারে তার এক্স বয়ফ্রেন্ড তার প্রেজেন্ট গার্লফ্রেন্ডকে বিয়ে করছে। এটা দেখে তার অনেক বেশি খারাপ লাগে। তখনই তার এক্স বয়ফ্রেন্ডের কল আসে তার কাছে। সে তাকে সরি জানায় তার অতীতের কাজের জন্য। এদিকে সৌমি লক্ষ্য করে তার গেজেটের সময় শেষ হতে যাচ্ছে, আর 4 ঘন্টা সে এই গেজেটটি ইউজ করতে পারবে। তারপরই তাকে প্যাকেজ কিনতে হবে। সে তারপরও লগ ইন করে। লগ ইন করার পর সে বাস দিয়ে যাচ্ছিল আর তার এক্স বয়ফ্রেন্ডের কথা মনে করছিল। তখনই এখানে অনহু চলে আসে। অনহু তার পাশে বসে। সে তার গায়ে মাথা রেখে শান্তি ফিল করতে শুরু করে। তখনই আবার তার অতীতের কথা মনে পড়ে যায়, যেমন সময় সে তার বয়ফ্রেন্ডের সাথে কাটাতো। এটা মনে করেও সে কষ্ট পায়। তারপর তারা দুইজন একটি জায়গায় যায়। জায়গায় গিয়ে তারা সূর্যোদয় দেখতে শুরু করে। একে অপরের সাথে অনেক সুন্দর মুহূর্ত কাটাচ্ছিল। কোয়ালিটি টাইম স্পেন্ড করছিল, এটাও আপনারা বলতে পারেন। কিন্তু এখানে একটি দুর্ঘটনা ঘটে যায়। যেহেতু তার প্যাকেজের সীমা ছিল 4 ঘন্টা আর ওইটা ফুরাতে যাচ্ছিল, তখনই দেখানো হয় যে গ্যাজেট এরর, সে এখানে আর থাকতে পারবে না। গ্যাজেটটি একদম লগ আউট হয়ে যায়। আর সে মনে মনে একদম নারাজ হয়, বলে যে আমি আমার কাহিনীটা কমপ্লিটই করতে পারলাম না। ঘুম থেকে ওঠার সাথে সাথেই সে লক্ষ্য করে এখানে তাকে রেটিং দিতে হবে। সে 5 আউট অফ 5 রেটিং দিয়ে দেয়, কারণ তার এই ক্যারেক্টারটি অনেক ভালো লেগেছিল। তারপর মিরে রেডি হয় তার অফিসের জন্য। অফিসে চলে যায়। অফিসে মিটিং চলছিল। মিটিংটি অনেক ভালোভাবেই কমপ্লিট হয়। রিয়েল লাইফে সৌমির বান্ধবী তাকে ডেটের জন্য চেষ্টা করছিল। সে তো বলেই বসে, তোর একটি ডেট করা উচিত, তাহলেই বুঝতে পারবি কেমন লাগে। বয়ফ্রেন্ড তৈরি কর, এভাবে আর কতদিন থাকবি। সৌমি চিন্তা করছিল এমনটাই করবে। তখনই পার্ক বলে ওঠে যে সুমি তো আগে থেকেই ডেট করছে, তাহলে আর বয়ফ্রেন্ড কিভাবে বানাবে। সবাই এখানে তাকে নিয়ে হাসাহাসি করতে শুরু করে, কারণ তার বিষয়ে কেউই কিছু জানতো না। তার কথা শুনে সেন রিয়েল লাইফে ডেটের চিন্তাধারা সবকিছুই ছেড়ে দেয়। খাবার দাবার শেষ করে তারা বাহিরের দিকে যায়। এখানে পার্ক আর সৌমি একসাথে হেঁটে হেঁটে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিল। তখন সে তাকে বলে, সরি তোমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করার জন্য। সে বলে, প্রবলেম নেই, আমার পার্সোনালিটি বলতে কিছুই নেই। বাসায় ফিরে তার কাছে টেক্সট আসে তার বান্ধবীর। বান্ধবী তারপর কলই করে বসে আর বলে, খাবার তৈরি করেছি, তুই আর তার আরেকটি বান্ধবীর নাম বলে যে চলে আয়, খাবার খাবো তিনজন একসাথে মিলে। রাস্তায় তার দেখা হয়ে যায় তার পরিচিত একজনের সাথে, যে কিনা বয়ফ্রেন্ড অন ডিমান্ডের জন্যই কাজ করছিল। সে অনেক সুন্দর একটি লোকেশন রেখেছে আর ওই বিষয় নিয়েই তার সাথে আলোচনা করছিল। তারপর সৌমিকে তার বান্ধবীর বাসায় দেখানো হয়। তার বান্ধবী এখানে একটি ছেলেকেও ইনভাইট করেছিল, যাতে ছেলেটির সাথে যদি কথা বলে তার ভালো লাগে তারা ডেট করতে পারে। কিন্তু এই বিষয়ে কোনো কিছুই সৌমি জানতো না। খাবার খাওয়া শেষে সৌমি আর সে যখন রাস্তা দিয়ে হাঁটছিল, ছেলেটি বারবার বলছিল আবার দেখা হবে, আবার দেখা হবে। মানে তার কথাবার্তা সৌমির একদমই ভালো লাগছিল না। সে মানে এই টাইপের লোক একদমই পছন্দ করতো না। ছেলেটি তাকে বাসায় পৌঁছে দিতে বললে সে জানায় তার প্রয়োজন নেই, সে একাই চলে যাবে। সে আজ নেশা করে বাসায় ফিরে। রাস্তা দিয়ে বাসায় ফেরার সময় সে লক্ষ্য করে সে উনহুকে দেখতে পাচ্ছে। এটা দেখে সে অবাক হয়ে যায়। এখানে সিনটি কিছুটা ফানি হয়ে যায়। বাসায় ফিরে সে সাবস্ক্রিপশন কিনবে কিনা এই বিষয় নিয়ে চিন্তিত হয়ে পড়ে। শেষ পর্যন্ত সে গেজেটটি কেনার সিদ্ধান্ত নেয়। গেজেটটি কেনার পর গেজেট লাগিয়ে সে ঘুমিয়ে পড়ে। এখন ঘুমানোর পর সে দেখতে পায় ভার্চুয়াল লাইফে তার একটি সুন্দর বাড়ি হয়েছে। বাড়িটা দেখতে একদম সাজানো গোছানো। এখানে তার মনের মতো ড্রেস রয়েছে, জুতা রয়েছে, হ্যান্ডব্যাগস রয়েছে।
তখন তার ম্যানেজার তাকে বলে যে, "আসলেই এটা অনেক সুন্দর, তাই না?" তখন সে বলে, "হ্যাঁ, আমি ডেট করতে চাই উনহুর সাথে।" এটা শুনে তার ম্যানেজার বলে, "সরাসরি তুমি উনহুর সাথে দেখা করতে পারবে না। কারণ এটা হচ্ছে প্রিমিয়াম প্যাকেজ। আর তুমি এখন বেসিক প্যাকেজ ইউজ করছো। তাই তোমাকে অন্য কাউকে চুজ করতে হবে।" তাই সে অন্য একটি লোককে চুজ করে, যে কিনা একজন আন্ডারকভার পুলিশ অফিসার ছিল। তাদের মধ্যে রোমান্টিক কিছু হতে যাবে এর আগেই এখানে টেররিস্ট হামলা শুরু হয়ে যায়। সে ভাবতেও পারেনি সে এমন একটি ড্রামার সম্মুখীন হবে। টেররিস্টদের হামলার হাত থেকে ওই এনআইএ অফিসারটি তাকে সেভ করে। তারপর তাদের মধ্যে একটি ভালো সম্পর্ক দেখানো হয়। এইভাবে সে একের পর এক প্যাকেজের সাথে পরিচিত হয়। সে ভাবতেও পারেনি এমন এমন ঘটনা তার সাথে ঘটবে। মেডিকেল ইনসিডেন্ট, তাছাড়াও বিভিন্ন সাইডের রোমান্টিক, আনরোমান্টিক সবকিছুই তার সাথে ঘটতে শুরু করে। সৌমি অনেক ভালোভাবে এগুলো এনজয় করে আর রেটিং দিতে শুরু করে। অফিসেও সবাই তার কাছ থেকেই টিপস নিত কিভাবে রিলেশনে হ্যাপি থাকা যায়। সেও ভালো ভালো টিপস দিত, সবাই তাকে মানতে শুরু করেছিল। এইভাবেই তার সময়গুলো কাটছিল। তার সহকর্মীরাও তার কাছ থেকে প্রত্যেকটি বিষয়ে উৎসাহিত হতো। রিলেশন তাদের কাছে অনেক ইজি মনে হতো। একদিন সে যখন কাজ করছিল তখন বোধ আর বাদারের উপর একটু ঝামেলা তৈরি করে ফেলে। ওয়েবসাইটে আপলোডও করে দেয়, কিন্তু সে এই ভুলটি ধরতে পারে না। রিভিউয়াররা ভুলটি ধরতে পারে। বস অফিসে তাকে অনেক বকাঝকা করে। পার্কও তার মিষ্টি করে মজা নেয়, কিন্তু এই বিষয়গুলো তার একদমই হজম হয় না। অনলাইন কমেন্ট দেখে সে অনেক বিরক্ত হয়। তখন তার কাছে একটি পার্সেল আসে। যেহেতু সে ছুটিতে ছিল, বাসায় রেস্ট করছিল। পার্সেল খুলে দেখতে পায় এটা তো বয়ফ্রেন্ড অন ডিমান্ড যে ওইটার প্যাকেজিং ছিল। এটা দেখে সে অবাক হয় আর চিন্তা করে এটা কি। সৌমি এদিকে ডেটিং দুনিয়ায় যেতে শুরু করে। এই দুনিয়ায় যাওয়ার পর আজ দেখতে পায় তার জন্য নতুন কোনো বয়ফ্রেন্ড ছিল না, ছিল পুরনো উনহু। কিন্তু এখন তাদের রিলেশনটা একটু ভিন্নভাবে দেখানো হয়। অতীত থেকে শুরু না হয়ে বর্তমান থেকে কাহিনী শুরু হয়। তাদের আজ অনেক বছর পর দেখা হলো। এভাবে তাদের আবারও রিলেশন শুরু হবে। এইভাবেই এই গল্পটিকে সাজানো হয়েছিল। তারা দুইজনকে আমরা একটি রেস্টুরেন্টে দেখতে পাই, একে অপরের সাথে গল্প করা অবস্থায়। অনহু তাকে জিজ্ঞাসা করে সে তার লাইফ থেকে চলে যাওয়ার পর সে কি কোনো রিলেশনে জড়িয়েছিল। তখন সে তাকে জানায় যে না, সে কোনো রিলেশনে জড়ায়নি। তখন অনহু আবার তাকে জিজ্ঞাসা করে এখন সে কি কাজ করছে। তখন সে জানায় সে ওয়েব ডেভেলপমেন্টের কাজ করছে। সে তার নিজের একটি সুন্দর কার্ড তাকে তৈরি করে দিয়ে দেয়। তার কাছে এই লাইফটি অনেক সুন্দর ছিল, কারণ এখানে সবকিছু অনেক সুন্দরভাবে সাজানো গোছানো ছিল, যেটা বাস্তব জীবনে কখনোই সম্ভব নয়। সে তাকে জানায় যে তার সাথে সে অনেক হ্যাপি ছিল। আর সে তার বাস্তব জীবনে একদমই অমনোযোগী ছিল। সে তো অনেক বেশি অবাক হয় যখন তার ফোনে ভার্চুয়াল লাইফ থেকে কল আসে। আর কলটি করেছিল উনহু। উনহুর সাথে সে এখন সারাক্ষণই যোগাযোগ করতে পারবে ফোনের মাধ্যমে। এটা তার ফোনে অ্যাক্সেস চলে এসেছিল। তারা বারবারই ফোনে কথা বলছিল। যে কোনো সময় সে তাকে টেক্সট করে ভালো মন্দ জিজ্ঞাসা করতে পারত। অফিসে পার্ট তাকে তাদের নিউ প্রজেক্ট নিয়ে কথা বলছিল। তাকে নতুন নতুন কিছু আইডিয়া দেয় কিভাবে তারা কাজগুলো সামনের দিকে নিয়ে যাবে। সৌমির লেখা স্টোরিগুলো তার একদমই পছন্দ হয় না। এগুলো নিয়ে সে মজা করতে শুরু করে। পার্কের এইভাবে মজা করা দেখে সৌমির খারাপ লাগে। সে তার রিপিট উত্তর দিয়ে দেয়, বলে তুমি ঠিকঠাকভাবে কাজ করে নিও, আমাকে আর কাজ করতে বলো না। মিটিংয়ে তাদের দুইজনকেই কথা শোনানো হয়, কারণ কাজগুলো তারা দুইজন মিলেই দেখাশোনা করছিল। তারা দুইজন মিলে একসাথে খাবারও খেতে যায়। কারণ যেহেতু তারা একসাথে কাজ করছিল একই স্টোরিতে, তাহলে তাদের প্রত্যেকটি কাজ একসাথেই করতে হবে। নিজেদের মধ্যে অনেক সময় কাটাতে হবে। তাহলেই তারা কাজগুলো ভালোভাবে করতে পারবে। সৌমি যখনই সময় পেত উনহুকে সময় দেওয়ার চেষ্টা করত। সে বারবার তাকে কল করত, আর বেশিরভাগ সময় সে ভার্চুয়াল লাইফেই বিজি থাকত। পার্কের তার উপর সন্দেহ হয়, কিন্তু পার্ক তাকে সরাসরি কিছু বলে না, আর সেও পার্ককে কিছু বলতে দেয় না। সৌমি যখন বাসায় আসে তখন তার বান্ধবীকে দেখতে পায় সে অনেক কান্না করছিল। সে তাকে জানায় সে ৩৭ জন ছেলের সাথে অলরেডি ডেট করে ফেলেছে, কিন্তু পারফেক্ট লাইফ পার্টনার সে এখন পর্যন্ত পায়নি। আসলেই কি দুনিয়ায় সোলমেট হয়? এটা শোনার পর সৌমি নিজেও চিন্তায় পড়ে যায়, কারণ সে আজ পর্যন্ত তার সোলমেট পায়নি। আর কোন ছেলে ভালো কোন ছেলে খারাপ এটাও সে বুঝতে পারে না। সে এইসব বিষয় নিয়ে নিজেও দুশ্চিন্তায় ছিল।
পরদিন অফিসের সিন দেখানো হয়। অফিসের সবাইকে একটি জায়গায় ট্রিপে নিয়ে যাওয়া হবে। মানে তারা পিকনিকে যাবে। এমন একটি বিষয়ে আলোচনা হচ্ছিল। শমী পিকনিকে যেতে চাচ্ছিল না। কারণ এই সময়গুলো সে নিজের মতো করে কাটাতে চাচ্ছিল। কিন্তু ডিরেক্টরের সাথে তার ভালো সম্পর্ক না হওয়ায় সে এখানে যেতে বাধ্য হয়। পিকনিকে গিয়ে তার একদমই ভালো লাগে না। জায়গাটিতে নেটওয়ার্কের অভাব ছিল। নেটওয়ার্কের কারণে সে সনহুর সাথে ভালোভাবে কথাই বলতে পারছিল না। তার অনেক বেশি মন খারাপ হচ্ছিল। সে কিভাবে তার সাথে কথা বলবে এটাও বুঝতে পারছিল না। সবার সাথে মিলে সে সময় কাটাচ্ছিল। সবাই তাদের মতো করে ভালোই সময় কাটায়। কেউ ড্রিংক করছিল, কেউ খেলছিল। মানে তারা নিজেদের মধ্যে সময় কাটাচ্ছিল কারণ এখানে নেটওয়ার্ক নেই। আর তারা এসেছিলই মূলত নেটওয়ার্কের বাহিরে। তাদের গেমে একেকজনকে একেকটি টাস্ক দেওয়া হয়। আর সবাই সবকিছু একদম ভালোভাবেই ফিল আপ করে। কেউ গান গায়, কেউ আবার নাচে। সে যখন বাহিরে যায় তখন সে পার্কের সাথে অন্য একটি মেয়েকে দেখতে পায়। সে বুঝতে পারে হয়তো তারা ডেট করছে। পরদিন সকালে তাদের বাসায় যাওয়ার সময় হয়ে যায়। পার্ক শমীকে গাড়িতে উঠতে বলে। তখন তার ভুল ধারণাটি ভেঙে যায়। সে যে মনে করেছিল তার হয়তো কারোর সাথে রিলেশন রয়েছে, এই ভুল ধারণাটি থেকে সে বেরিয়ে আসে। তারপর তারা একে অপরের সাথে কথা বলতে শুরু করে। পার্ক কথায় কথায় তাকে বলে সে তাকে পছন্দ করে। এটা শোনার পর সে তো অবাক হয়ে যায়। মনে মনে ভাবে পার্ক কি সত্য কথা বলল নাকি মিথ্যে কথা বলল, নাকি সে আমার সাথে মজা করলো। সে কোনো উত্তরই দিতে পারে না। কিছুক্ষণ পর এই বিষয়গুলো নিয়ে সে আবারও ভাবতে শুরু করে। বুঝতে পারছিল না কি করবে, কিভাবে জবাব দিবে। সে ভাবছিল হয়তো মজা করেছে, তাই সে জবাব দেওয়ার মতো কোনো কিছুই ভাবে না। পরদিন অফিসে গেলে জানতে পারে তার বান্ধবী ওই দিন পার্ককে প্রপোজ করেছিল, কিন্তু সে তাকে রিজেক্ট করে দিয়েছে আর বলেছে সে নাকি অন্য কাউকে পছন্দ করে। তারপর সে আবারও তার কাছে যায় আর গিয়ে জিজ্ঞাসা করে। তখন সে বলে সে অন্য কাউকে ডেট করছে। সে এখানে উনহুর নাম নেয়। এটা শোনার পর সে আর কোনো কিছু না বলে এখান থেকে চলে যায়। আর সে তো ভার্চুয়াল লাইফে উনহুর সাথে খুব সুন্দর সুন্দর সময় কাটাচ্ছিল। তাকে দেখে মনে হচ্ছিল সে অনেক বেশি খুশি আছে। কিন্তু সে একদিন অনলাইন রিভিউগুলো পড়তে শুরু করে। উনহুর সাথে অনেকগুলো মহিলাই ডেট করছে। আর তারা সবাই অনেক বেশি হ্যাপি আছে উনহুর সাথে। তখন সে বুঝতে পারে সে যাকে নিজের বলে ভাবছিল সে তো আসলে তার নিজের নয়। এখানে তো সে সাবস্ক্রিপশন কিনে এটা ইউজ করছে। এটা তো ভার্চুয়াল লাইফ, এটা তো তার বাস্তব জীবন নয়। যেহেতু এটা ভার্চুয়াল লাইফ ছিল তাই সে এটা নিয়ে আর এগোতে চাচ্ছিল না। সাবস্ক্রিপশন কেনা বন্ধ করে দিবে এমনটাই তার ধারণা ছিল। তখন সে তার ম্যানেজারের সাথে কথা বলে। তার ম্যানেজার তাকে একটি স্পেশাল সাবস্ক্রিপশনের কথা বলে, যেটার দ্বারা তাকে এমন একটি বয়ফ্রেন্ড তৈরি করে দেওয়া হবে যে তার পারফেক্ট লাইফ পার্টনারের মতো হবে। আর তার আলাদা একটি নামও বলা হয়। সে মনে মনে ভাবে এটা কি সত্যিই সম্ভব? এটা কি পারবে এই অ্যাপ? এটা যেহেতু কাস্টম করা হবে তার রুচি অনুযায়ী, তার মানে এটা তার মনের মতো হবে, তার পছন্দসই হবে। সবকিছু তাকে বলার পর সে বুঝতে পারে হ্যাঁ, হয়তো এটা তার জন্য পারফেক্ট হতে পারে। এই বিষয়গুলো নিয়ে বাসায় এসে সে চিন্তায় মেতে পড়ে। আর তার পছন্দ অনুযায়ী সবকিছু সাবমিট করতে শুরু করে। তার পছন্দ সাবমিট করার পর সে তার পছন্দের মানুষ দেখে নিজেই অবাক হয়ে যায়। কারণ সে যেইভাবে সবকিছু সিলেক্ট করেছিল ওইটা অন্য কেউ না, পার্কের মতো দেখতে ছিল।